হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা চক্রবর্তী। আরে সবজি কেন এরমভাবে দেখাচ্ছি ভাবছো সবজির ভিডিও? আরে না না, একদমই না। আজকে বানাবো মোমো। তাই মোমোর ভেতরে স্টাফিংটা করার জন্য কি কি লাগবে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর বাঁধাকপি কেটে নিয়েছি, আর মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিলাম। আমি বাঁধাকপিটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে ওর ভেতর দিয়ে দিলাম কেটে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর একে একে আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা যতক্ষণ না প্রায় 50% মতো হয়ে আসে। দেখতে পাচ্ছ এরকম কালার এসছে। এবার মাংসটার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচোনো, আর দিয়ে দেবো গাজর কুচি, আর একটু নেড়ে ছেড়ে এই মিশ্রণটাতে দিয়ে দেবো বাঁধাকপি, যেগুলো হালকা সিদ্ধ করে রেখেছিলাম। আর একদিকে মোমোর স্যুপটা বসিয়ে দিয়েছি। এটাও ভেজিটেবল দিয়েছি, চিকেন দিয়েছি, আর ডিমের সাদা অংশটা দিয়েছি। এই দিকে আমার মোমোর পুরটা হয়ে এসছে। এবার মোমোটা আমি বানাবো, তাই ময়দা মেখে নিলাম। আর এই পুরটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, নালে মোড়া যাবে না। ময়দা মেখে ছোট ছোট করে লেচি পাকিয়ে নিলাম। এগুলো কিন্তু একদমই ছোট ছোট, ফোনে বড় বড় লাগছে। এবার মোমোটা বানিয়ে নেব। আর মোমোটা কিন্তু আমি বানাচ্ছি না, মোমোটা বানাচ্ছে অম্বিশা। আমি যে কোনো কাজ যখন করি খানিকটা অম্বিশাকে দিয়ে করাই, ও যদি না পড়ে ফ্রি যদি থাকে। কেননা আমার মতে সবাইকেই সব কাজ শিখে রাখা উচিত, সেটা ছেলে হোক বা মেয়ে, তাহলে যে কোনো পরিস্থিতিতেই চলা যায়। এটা আমি আমার বাবার থেকে শিখেছিলাম। তাই কোনো রান্নাবান্না বা কোনো কিছু ক্ষেত্রে আমি খানিকটা করে ওকেও হাত লাগাতে বলি, তাহলে কাজটা ওরও শেখা হয়। মোমোগুলো আমি স্টিমে দিয়ে দিয়েছি, আর খানিকক্ষণ রেখে নাবিয়েও নিয়েছি। মোমোগুলো লাল লাল হয়েছে, কেননা লঙ্কার গুঁড়োর জন্য, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য পুরটাও লাল হয়েছিল, আর ওর ভেতর গাজর দেওয়া ছিল, তাই এই রকম দেখতে হয়েছে। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।